আসসালামু আলাইকুম। আজকে আমি কুচি সেলোয়ার কাটবো, তাই আপনাদের সাথে শেয়ার করতেছি। এই যে এখানে আমি 4 পাট কাপড় আছে, 4 পাট কাপড় একসাথে ভাঁজ করে নিতেছি। এখন আমি লম্বার মাপ নিব সেলোয়ারের, এখান থেকে শেষ পর্যন্ত। সেলোয়ারের লম্বার মাপ 38 ইঞ্চি, 2 ইঞ্চি আমি রাবারের জন্য নিব, আর 3 ইঞ্চি নিচের ভাঙ্গার জন্য নিব। এখানে মোট 43 ইঞ্চি কাপড় আছে। প্রথমে আমি কোমর কাপড়টা কেটে নেব, তা আমি 10 ইঞ্চি রাখলাম। 10 ইঞ্চিতে একটা দাগ দিয়ে দিলাম। এটা আমি কোমরে লেগে আলাদা করলাম। পুরো কোমর কাপড়টা আলাদা করে রাখছি। এখন আমি নিচের পাটটা কাটতেছি। উপরে 8 ইঞ্চি রাখবো, আর এখানে আমি 8 ইঞ্চিতে দাগ টান হাইয়ের জন্য। এটা কিন্তু কলি দেওয়া হইব, তাই আমি এদিকে কোনো কাটা দিব না, পায়ের অংশ কাটবো। যেখানে আমি পায়ের গোড়ালি আমি 6 ইঞ্চিতে রাখবো, এখানে কাটতেছি 7 ইঞ্চিতে। যেখান থেকে আমি এই দাগ থেকে এই পর্যন্ত আমি রাউন্ড শেপ করে নেব। দাগ টানা শেষ, এখন আমি কেটে নিতেছি। এখন আমি এদিকে পট্টি দিব, তাই এই যে টুকরা কাপড়টা দিয়ে পট্টির কাপড়টা নিতেছি। এই যে দেখেন, এভাবে নেবেন। খুব সহজে পট্টি দেওয়া যায়। এই পট্টিটা দিলে আছে রডটা কোনোরকম ছিঁড়ে না, অনেকদিন ব্যবহার করা যায়। এই যে দেখেন, আমি পট্টির কাপড়টা কাটছি, এভাবে দিয়ে দিবেন। নিচের কাপড়টা কাটা শেষ, এখন আমি কোমরের মাপটা রাখতেছি। কোমর আমি 24 ইঞ্চিতে দাগ কাটবো। এই যে এখানে 24 ইঞ্চি। এখানে 2টা পাট আছে, আমি পাটটা আলাদা করে নিতেছি। তো হয়ে গেল কোমরের কাপড়। খুব সহজে এটার সেলাইয়ের ভিডিওটাও দেওয়া দিব, আপনারা দেখতে থাকবেন। ভিডিওটা ভালো লাগলে পাশে থাকবেন, সাবস্ক্রাইব করে দিবেন। এই পর্যন্ত। আজকে আমি কুচি এলাচ সেলোয়ার সেলাই করবো।
তো কোনটা আগে কোনটা পরে দেখাবো আপনাদেরকে। প্রথম আমি যে পট্টির কাপড়টা লইছি এটা দেখেন, 2টা পট্টির কাপড়। এখন আমি এখান থেকে এই পর্যন্ত পট্টির কাপড়গুলি লাগাবো। এই যে আরেকটা চাপ সেলাই দিব ওই দিক দিয়ে। এদিকে একটা লাগাইছি আর একটা এদিকে লাগানো, এই সাইড। এই যে আমার 2টা পট্টি লাগানো হয়েছে। এখন আমি 2টা কাপড় একসাথে জোড়া দিব এই কাপড়ের সাথে। দুইটা একসাথে জোড়া লাগানো শেষ। এখন আমি কুচি দিব, তাই কুচিটা আগে সেলাই করে নিতেছি। 1 ইঞ্চি পর পর কুচি দিব। এই যে দেখেন পুরোটা কুচি দেওয়া শেষ। এই যে আমি এখন মাপটা দেখতেছি, কোমরের মাপ কিন্তু আমি 24 ইঞ্চি নিচ্ছি। এখানে 23 ইঞ্চি আছে, আমি একটা কুচি খুলে লামো, তাহলে 24 ইঞ্চি হয়ে যাবে। এখন আমি পায়ের মুখটা সেলাই করতেছি, গোড়ালির মুখটা। এই যে এখন আমি প্রথমে এদিকে একটা সেলাই দিয়ে নেব পায়ের জায়গাটা। এই যে এখন আমি পায়ের নিচে বক্রম দিব, পায়ের মধ্যে এরকম একটা বক্রম নিলাম এটার মাপে। এখন আমি বক্রমটা বসাইয়া আর একটা সেলাই করে দেবো। সেলাইটা দিয়ে নিলাম। এখন আমি এই সেলাইটার মতো সেলাই দিব। এটার মধ্যে যে সেলাই আছে এইভাবে সেলাই দিতে বলছে। আমার একটা সেলাই দিয়ে নিতেছি। এই যে দেখেন আমি 2 পাশে 2টা সেলাই দিচ্ছি, এদিকে 2টা এদিকে 2টা। এখন আমি মাঝখানে সেলাইটা দিব। একটু বাঁকা বাঁকা করে দিতে হয়, ঘুরাই ঘুরাই সেলাই করবো লাগে। দেখেন ঘুরে ঘুরে সেলাই করছি, 2-3টা সেলাই দিছি। এখানে এখানে একটা ফুলের মতো উঠছে, সেম আর একটা পা আমি এইভাবে সেলাই করে নেব। এই যে আমার 2টা পা সেলাই করা শেষ। এখানে আমি এটার মাপে যতটুকু আছে এভাবে একটা দাগ টেনে নেব। এই মাপে আমি সেলাই করবো 2টা একসাথে। এই যে দেখেন 2টা পাও সেলাই করা শেষ।
এখন আমি কোমরটা জোড়া দিমু, এটা একসাথে জোড়া দিমু উপরের কাপড়ের সাথে। এই যে এটা কোমরের কাপড়, এখন আমি কোমরের কাপড়টা সেলাই করে নিতেছি। কোমরের কাপড়টা জোড়া দিতেছি। এই যে উপরের কাপড়টা আর নিচের কাপড়টা ঠিক আছে কিনা একসাথে মাপ দিয়ে তারপরে এই জোড়াটা দিবেন। এখন আমি কিন্তু এদিকে রাবার লাগাবো, মোটা রাবার, তাই একটা সিলি আগে এভাবে দিয়ে নিতেছি। সেলাইটা দেওয়া শেষ। এখন আমি এটা বাস করে এখন আমি এই যে সালোয়ারের ভিতরে দিয়ে দেব। দুইটা একসাথে করে এখন আমি সেলাই করব। এইভাবে দুইটা একসাথে জোড়া দিতেছি। এই যে দেখেন আমার পুরাটা লাগানো সেলাই করা শেষ। এখন আমি রাবার দিব, মোটা রাবার। তাই মোটা রাবার যতটুকু আছে ততটুকু মাপ দিয়ে নিলাম। এ পর্যন্ত। এখন আমি রাবারটা 2 বাস দিয়া এই যে এখানে একটা সেলাই করে নেব। এই যে সেলোটা কিন্তু আমি বাস করে নিছি। এখন এইভাবে বসাইয়া সেলাই করে দিন। এই যে আমার পুরোটা রাবার লাগানো হয়ে গেছে। এই যে দেখেন আমার পুরোটা সেলোয়ার সেলাই করা শেষ। সেলাইটা কেমন হলো জানাবেন, পাশে থাকবেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন।